তেঁতুলের নাম শুনলেই তো মুখে পানি চলে আসে। আর যদি সেই টক মিষ্টি তেঁতুল দিয়েই বানানো হয় চা, নিশ্চয়ই মনে হচ্ছে এক কাপ হাতে নিয়ে চেখে দেখতে। ঠিক এমন অদ্ভুত স্বাদ আর চায়ের জাদুতেই ভাইরাল হয়ে উঠেছেন নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর গ্রামের জাহিদুল ইসলাম। শুধু তেঁতুল নয়, বাদাম থেকে শুরু করে চা প্রেমীদের জন্য ৩৫ রকমের চা বানিয়ে তিনি গড়ে তুলেছেন এক রঙিন চায়ের রাজ্য, যেখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে নতুন স্বাদের খোঁজে। আজকে আমরা এখানে তেঁতুল দিয়ে রং চা খাইছি, যেটা এখানের ম্যাক্সিমাম লোকজনই তেঁতুল চাটা খেতে আসে এবং ওনার এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। ৬ বছর বিদেশে কাটিয়েও যখন ভাগ্য ফেরেনি, তখন দেশে ফিরে বাড়ির পাশে ছোট্ট একটা চায়ের দোকান দিয়েছিলেন জাহিদুল। শুরুটা ছিল একদম সাধারণ চা দিয়ে, কিন্তু ধীরে ধীরে তার সৃজনশীলতা, পরিশ্রম আর নতুন স্বাদের প্রতি ভালোবাসা বদলে দিয়েছে তার পুরো জীবন। এখন দোকানের মেনুতে বাদাম চা, তেঁতুল চা, মশলা চা, মালটা চা, আরও কত কি। তবে সবচেয়ে জনপ্রিয় বাদাম চা ও ভাইরাল তেঁতুল চা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ৩০-৩৫ আইটেমের চা, মালাই চা, বাদাম চা আর নাগামরিচের চা, কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম, হরলিক্স, ওভালটিন। ৩০ থেকে ৩৫ কেজি দুধ বিক্রি হয় আমার এখানে। জাহিদুল প্রতিদিন বাজার থেকে খাঁটি দুধ এনে বড় পাতিলে ঘন করে জাল দিয়ে কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম আর হরলিক্স মিশিয়ে তৈরি করেন স্পেশাল বাদাম চা। এই চায়ের দাম ৩০ টাকা থেকে শুরু করে বিশেষ অর্ডারে ৩০০ টাকা পর্যন্ত পাওয়া যায়। আমরা নরসিংদী থেকে আসছি, সপ্তাহে ৪-৫ বারই আসা হয় নরসিংদী থেকে। আর হচ্ছে আপনার চায়ের মান তো খুবই ভালো, চায়ের গুণগত মান খুবই ভালো। চায়ের যে প্রাকৃতিক যে ফিলটা এখানে এই চায়ের থেকে পাওয়া যায়, ঠিক আছে। আর দেখা যায় আপনার ওনার রং চাটা খুবই জনপ্রিয়, তো এর জন্যই আসলে খেতে আসে এখানে। চাটা অত্যন্ত সুস্বাদু এবং এটার মধ্যে বিভিন্ন রকমের মশলা ব্যবহার করা থাকে, যেমন আর তেঁতুল চায়ের স্বাদ একেবারেই আলাদা। দারুচিনি, লবঙ্গ, তেজপাতা আর কিছু সিক্রেট মশলা দিয়ে বানানো টক মিষ্টি তেঁতুল চা এখন এলাকায় প্রতিদিন ১৫০০ থেকে ২০০০ কাপ চা বিক্রি হয় এই দোকানে। আর দৈনিক আয় ৮ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত। নিউজ ডেস্ক, RTV।